অনেকদিন পরে একটা ওয়ালটনের হাই কোয়ালিটির ফিচার ফোন নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন আমার হাতে একদম আলট্রা স্লিম একটা বাটন ফোন, এবং এই ফোনটি শুধু স্লিমই নয়, একদম মেটাল বডির থাকছে। মেটাল এবং প্লাস্টিক মিশ্রিত করা হয়েছে এই ফোনটি। দেখতেই পাচ্ছেন এই ফোনটি মাত্র 9.5 mm থিকনেস থাকছে। ভাই রে ভাই, আসলেই কিন্তু সেই, কারণ ফিচার ফোন এতটা স্লিম খুবই কম দেখা যায়। ফোনটি একদম নিচ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5 mm হেডফোন জ্যাক থাকবে, পাশেই মাইক্রোফোনটি থাকবে। ডান কিংবা বাম পিসে কিন্তু আর কোনো অপশন থাকবে না, একেবারে উপরে কোনো অপশন থাকছে না। তবে ফোনটিতে ছোট্টখাটো একটা ফ্ল্যাশ থাকছে পিছনে। যারা টসের জন্য কিনবেন একেবারেই হতাশ হতে হবে, কারণ ফোনটি টসের জন্য একেবারেই নয়। এবং এই ফোনটির যে ডিজাইন, এটা কিন্তু বেশ ইউনিক একটা ডিজাইন করা হয়েছে। যারা একটু কোয়ালিটি ফুল ফোন খুঁজতেছেন ওয়ালটনের ভিতরে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়ালটনের যত ফিচার ফোন আছে তার সবচাইতে কিন্তু এই ফোনটির প্রাইস বর্তমান বাজার অনুযায়ী বেশি। কতটা বেশি তাও জানাবো, এবং বেশি যেহেতু ফোনটি আপনার জন্য উচিত হবে কিনা, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন কিনা, নেটওয়ার্ক কেমন থাকবে, সব কিছুই জানাবো। তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন যে প্যানেলটা কিন্তু অলরেডি আমি ওপেন করে নিলাম। রেয়ার প্যানেলটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকই থাকছে, প্যানেল থাকছে ফোনটিতে বেশ হার্ড। এবং এই ফোনটির যে ফ্রেমটা, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে মেটাল থাকছে, তাই হাত থেকে পড়ে গেলে কিন্তু ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই খুবই কম। মোট কথা, ফোনটির নেটওয়ার্ক এন্ট্রিন এখানে আছে। ফোনটিতে একটা এইচডি কার্ড ইউজ করা যাবে 16 GB পর্যন্ত, 2টা সিম কার্ড ইউজ করা যাবে, একটা মাঝারি, একটা একেবারেই বড় সাইজের। আর এই ফোনটির যে মূল বডিটা, এটা তো ভাই স্ট্রং না হয়ে কোথায় যাবে, যেহেতু মেটাল ফ্রেমের ফোন। এবং একটু উপরে উঠলে কিন্তু এখানে স্পিকারটা দেখতে পাচ্ছি। এখন এই স্পিকার দিয়ে কি আপনার কথার সাউন্ড লাউড আসবে কিনা, এই বিষয়ে কিন্তু কথা বলবো। তার আগে বলে নিতে চাচ্ছি যে এখানে 0.08 MP একটা ক্যামেরাও কিন্তু ফোনটির ভিতরে থাকবে, এবং এছাড়া কিন্তু আর কোনো অপশন থাকবে না। ফোনটির সাথে থাকবে কিন্তু একটা হেডফোন। অনেকদিন পরে কিন্তু কোনো কোম্পানি হেডফোন ফ্রি দিল, এবং এই ফোনটির সাথে থাকবে একটা চার্জার। তবে চার্জারের কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল। এবং সাথে থাকবে 1000 mAh একটা বিগ ব্যাটারি। বিগ বলার কারণে দেখতেই পাচ্ছেন ব্যাটারির সাইজটা কিন্তু বেশ বড়, তবে একদম স্লিম। এখন কথা হচ্ছে যে ভাই, ফোনই একেবারে আলট্রা স্লিম, ব্যাটারি আর কি স্লিম হবে। 1000 mAh, তাহলে আপনি চার্জ কেমন নিতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু ভাই অনেকেই একেবারে করেই বসবেন। এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি 2 দিনের মতো চার্জ নিতে পারবেন। যারা একটু ঘন ঘন চার্জ দিতে পারবেন তারা কিন্তু ফোনটি কোরআই লিস্টে রাখবেন। যাই হোক, এই ফোনটি দিয়ে কিন্তু 2 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর মিউজিক শুনলে তো ভাই প্রতিদিনই দেওয়া লাগতে পারে। আর ফোনটির ব্যাটারিটা ফুল করতে কিন্তু মাত্র 40 মিনিটের মতো সময় দিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারিটা ফুল করে নিতে পারবেন। তবে ভাই, ফোনটি কিন্তু একেবারে ডিসপ্লের সাইজটা বড় হলেও কিন্তু মানে ধরতে কোনো বোরিং লাগে না, সুন্দরভাবে কিন্তু হাতে ধরা যায়, বের করা যায়, এবং কথাও বলা যায়। আর সবচেয়ে মজার বিষয়, আপনি ঘন্টার পর ঘন্টা কথা এই ফোনটি দিয়ে বললেও ফোনটি কিন্তু হিট হবে না। এই জিনিসটা কিন্তু ফোনটির বেশ চমৎকার ছিল। ফোনটি আমি একটু বিস্তারিত আলোচনা করার আগে বলে চাচ্ছি, আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। ফোনটির যে কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হলো, হার্ড হবে কিপ্যাডগুলো, তবে প্রেস করতে কিন্তু বেশ আরাম এবং মজা লাগতেছিল। সুন্দর একটা শব্দ হচ্ছে ফোনটিতে, এবং এই ফোনটিতে ভাইব্রেশন থাকবে। আর নিজেরাই টেরটা পেলেন ভাই, ভাইব্রেশনটা এত স্ট্রং করা হয়েছে যেহেতু স্টিল ফ্রেমের, সচরাচর কোনো ফোনে পাবেন না। 100-র ভিতরে কিন্তু একেবারে 99টা ফোনেই এইরকম স্ট্রং কাঁপিয়ে দেওয়ার মতো ভাইব্রেশন আর পাবেন না। ফোনটির জয়স্টিকের মাঝ বরাবর আছে, এখানে দেখতেই পাচ্ছেন টসটা ছোটোখাটো একটা আলো পাবে না, আশা তেমন একটা কাজের না। তবে ডিসপ্লে 2.8 ইঞ্চ হলেও কিন্তু ভাই অক্ষরের যে ফন্ট ডিসপ্লে হিসেবে কিন্তু বেশ ছোট হবে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তবে ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ছিল। আর এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আমরা এক নজরে দেখব, যে এখানে কিন্তু 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি ফোনটির ভিতরে থাকবে। গ্রুপ কলে রাখতে পারবেন ডিসটার মতো, আর সিমে 300, 800-র মতো কন্ট্যাক্ট ফোনটিতে ধরাতে পারবেন। আর মেসেজ ক্যাপাসিটি যদি আমরা ফোনটিতে দেখি, সেখানে 200 মেসেজ ক্যাপাসিটি কিন্তু এই স্লিম ফোনটিতে ধরাতে পারবেন। এবং টুলসে ঢুকলে কিন্তু এখান থেকেও আপনি চাইলে টস অন করতে পারবেন। SOS অপশনটাও আছে, সোলো ফিল্টার আছে, এখানে টস অফ আছে, অনেক ফিচার্স কিন্তু ফোনটিতে থাকবে। অ্যালার্ম থাকবে একসাথে 5টা সেট করার মতো সুবিধা, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, এবং পাওয়ার সেভিং মোডও কিন্তু এখানে আছে।
ফোনটিতে যে ক্যামেরা থাকবে, ক্যামেরা দিয়ে কিন্তু আপনি চাইলে ভিডিও শ্যুট করতে পারবেন, ছবি তুলতে পারবেন, যা মন চায়। সেটিংসে ঢুকলে প্রোফাইল, আর এই ফোনটির রিংটোন একটু শুনবো বরাবরের মতো, যে ফোনটির রিংটোনের সাউন্ড কতটা ছিল। ভলিউম একটু বাড়িয়ে নেব। 2টা রিংটোন থাকবে ফোনটিতে। ফোনটিতে 2টাই মাত্র রিংটোন কিন্তু থাকছে, বেশি না। আর এখানে কিন্তু নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন ফোনটি থেকে, আর ভলিউম চাইলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এছাড়া এখানে কিন্তু ফিচার্স আরও অনেক আছে, যেমন সিস্টেম অ্যালার্ট আছে, পাওয়ার অফ আছে, পাওয়ার অন আছে, টিউনগুলো দিতে পারবেন সেট করে। এবং টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে, এবং ডেডিকেটেড কি থাকবে কিন্তু এই ফোনটিতে, চাইলে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন সেট করে। এবং এখানে কিন্তু এছাড়াও ফ্লাইট মুড আছে, পাওয়ার অন ডিসপ্লে, পাওয়ার অফ ডিসপ্লে থাকবে, এই সমস্ত ফিচার্সে ভরপুর। এবং ব্রাইটনেস আরও কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ওয়ালপেপার দিতে পারবেন, এখানেই আছে এগুলো। সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি, এবং ফোনটি কিন্তু অটো কিপ্যাড লক এখান থেকে অফ করে দিতে পারবেন। অনেকেই কিন্তু অটো কিপ্যাড লক খুঁজে পায় না এবং প্রয়োজন হয় না, তারা এখান থেকে কিন্তু চাইলে অফ করতে পারবেন। এবং কানেক্টিভিটি থাকবে, রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটি এখান থেকে একটা রিস্টার্ট দিয়ে নিতে পারবেন। মাল্টিমিডিয়া এখানে ফাইল ম্যানেজার থাকবে, ব্লুটুথ থাকবে, ভিডিও প্লেয়ার থাকবে, ইমেজ ভিউয়ার থাকবে। এখানে কিন্তু ব্রাউজার আছে, আপনি চাইলে ফোনটি দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তবে টিকটক, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত কিন্তু চলবে না। সার্ভিস নামক একটা অপশন আছে, এখানে কি কি ফোনটির ভিতরে আছে সব চাইলে কিন্তু এখানে এক নজরে দেখেও নিতে পারেন। 2টো সিম ইউজ করতে পারবেন, 2.8 ইঞ্চ কিউভিজি ডিসপ্লে থাকবে, ডিজিটাল ক্যামেরা উইথ ভিডিও রেকর্ডিং, MP3, MP4, 3GB প্লেয়ার, মেমোরি কার্ড থাকবে আপনার 16GB, ওয়্যারলেস FM উইথ ব্লুটুথ রেকর্ডিং, মোবাইল ডাটা, GPRS থাকছে, এবং 1000 mAh ব্যাটারি থাকছে। এগুলো দেখে কিন্তু ফোনগুলো কিনতে পারেন বা কিনবেন সব সময়। আর ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ডও করতে পারবেন, ব্ল্যাক লিস্ট থাকবে, তবে হোয়াইট লিস্ট থাকবে না। হ্যাঁ, এখানে কিন্তু ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট সবই আছে, অটো কল রেকর্ডও আছে। এবং এখানে আরও বেশ কিছু অপশন আছে, ইনকামিং কল, ফ্ল্যাশ লাইট আছে, যেটা বরাবরের মতো কল আসলে জ্বলবে। এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটি ভরপুর আছে। এবং ফোনটির ভিতর গেমসও আছে, এই গেমসগুলো কিন্তু খেলতে পারবেন, তবে অবশ্যই কিনে খেলতে হবে, ফ্রিতে না। 3টা গেমস কিন্তু দেয়া আছে। এখন এই ফোনটির যে মূল আকর্ষণ সেটা হচ্ছে যে ফোনের কলের কোয়ালিটি, সাউন্ড কি লাউড আসে কিনা। না ভাই, এই ফোনের সাউন্ড কিন্তু তেমন একটা লাউড আসে না। যারা একটা নির্ভরযোগ্য কোয়ালিটিফুল ফোন খুঁজতেছেন, যেটা আমি ভিডিওর প্রথমে বলছি কথা বলার জন্য, তারা কিন্তু ফোনটি চাইলে কোরাই লিস্টে রাখতে পারেন, কারণ এই ফোনটি কলের সাউন্ড লাউড একেবারেই আসেই না। যেটাও আসে কিন্তু শোনা যায় না, আশেপাশে শুনতে পারবেন, তার মানে আসেই না। আর এই ফোনটি নেটওয়ার্কেও কিন্তু করেছে অনেক স্ট্রং কোম্পানি, আর এই কারণে কিন্তু প্রাইসটা রেখেছে অনেক হাই। এই ফোনটির প্রাইসটা কিন্তু মোটামুটি একেবারেই কম না, 1600 থেকে একেবারে 1550 টাকা পর্যন্ত আপনার দিতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন। এবং ওয়ালটন ব্র্যান্ডের লোগোটাও এখানে দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সব মিলিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার কাছে কিন্তু বেশ গর্জিয়াস লেগেছে। একটা প্রবলেম কিন্তু ফোনটিতে থাকবে, যেটা চার্জ ব্যাকআপটা কিছুটা কম পাবেন। এছাড়া কিন্তু সব দিক দিয়ে আমার ফোনের বেশ ভালো লেগেছে এই ফোনটি। তাহলে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।